মা, কি হবে বলো তো? মাসের শেষে তো খোকনের হাত খালি। এই সময় আবার কুটুম আসবে বলছে। অতিথি আসবে? সে তো গৃহস্থের সৌভাগ্য মা। সে তো বুঝি বৌমা, কিন্তু অতিথি তো নারায়ণ। নারায়ণ সেবা ঠিকঠাক করে না করলেই তো নয়। আপনি চিন্তা করবেন না মা, আমি সব সামলে নেব। সে তো জানি, তুমি সাক্ষাৎ মা অন্নপূর্ণা। তবে খরচও তো আছে। ওরা পরের মাসেও তো আসতে পারতো, তাই না? তুমি এসে গিয়েছো? যা যা আনতে বলেছিলাম সব গুছিয়ে এনেছো তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, শুধু চা পাতাটা কাল এনে দেবো। আচ্ছা খোকা, তুই যা, হাত মুখ ধুয়ে নে। অফিস থেকে ফিরেছিস, আমি চা করে নিয়ে আসছি। চা তো আমিই করতাম, কিন্তু চা পাতা তো শেষ মা। না বৌমা, আছে খানিকটা। গত মাসে যে ভালো চাটা খোকা নিয়ে এসেছিল। ও মা, ওটা দিয়ে না। ওই চাটা তো শুধু বাবার জন্য। দুধ চিনি ছাড়া লাল চা খান, একটু ভালো চা না হলে চলে? আজকের দিনটা করেই দাও, কাল খোকা তো বললো চা কিনে আনবে। আপনি বসুন, আমি চা করে আগে বাবাকে দিয়ে আসি। এই নিন বাবা আপনার চা। ও বৌমা, চা এনেছো? ঝাল সুজি বানিয়েছি বাবা, একটু দেবো আপনাকে? ঝাল সুজি? আচ্ছা দাও, তবে অল্প দিও। আর শোনো বৌমা, তোমার মা বলছিল বাড়িতে নাকি কারা আসবে? হ্যাঁ বাবা, মায়ের মামাতো ভাই আর ওনার ছেলে কি একটা কাজে আসবে। মামাতো ভাই? মানে ওর মামার ছেলে? একই তো মামা, তার ছেলে মানে উৎপল। তবে তারা তো শুনেছিলাম বিদেশে থাকে। আমি অত জানি না বাবা, মা বললেন ওরা পরশু আসবেন। তারা এত বছর পরে হঠাৎ আমাদের বাড়িতে আসছে কেন? বিয়ের পরে কয়েকবারই দেখা হয়েছে, এতদিন পরে চিনতেও হয়তো পারবো না। আমি যাই, আপনার সুজি নিয়ে আসি। যাও বৌমা। আচ্ছা, খোকন এসেছে তো অফিস থেকে? হ্যাঁ বাবা, ওকে বলবো আপনার সাথে দেখা করতে? হ্যাঁ, তাকে বলো আজ না হলে কাল দেখা করলেও হবে। আচ্ছা বাবা। সংসারে এখন এমন টানাটানি, তার উপর আবার এদের এখনই আসার ছিল। তোমার মামা তো ভাই মানে আমার দাদা হয়। না রে পাগল, আমার ভাই তোর মামা হবে আর তার ছেলে তোর ভাই হবে। বুঝলাম, তবে তারা কেন আসছে জানো? কোথাও ট্যুরে যাবে নাকি? কি জানি রে, হয়তো আমাদের সাথে দেখা করতেই আসছে। বহুদিন দেখা হয়নি তো। তুমি চিনতে পারবে ওনাদের? হ্যাঁ রে, তা পারবো। ছোটবেলায় যখন মামা বাড়ি যেতাম তখন কত মজা হতো। মামা খুব মজার মানুষ ছিলেন, আমাদের ম্যাজিকও দেখাতেন জানিস। ও বাবা, তোমার মামা আবার ম্যাজিকও জানতেন? তাহলে তো কাল তোমার মামাতো ভাই এসে আমাদের ম্যাজিক দেখাবে। উৎপল? না না, ও এসবের মধ্যে ছিল না, তবে গান গাইতো। একবার তো চড়কের মেলার সময় গিয়েছিলাম মামা বাড়ি। শিরোমণিপুরে সে বাবা শান্তিনাথের মেলা, খুব বিখ্যাত। প্রতি 12 বছর পরে হয়। 12 বছর পর পর মেলা? হ্যাঁ রে, খুব বড় মেলা হয়। সেখানে গাজনের সময়